সৎসঙ্গ কেন্দ্র ভাটপাড়ার পরিচালনায় শ্রী শ্রী পরম প্রেমময় ঠাকুর অনুকূলচন্দ্রের 137তম শুভ জন্ম মহোৎসব সাড়ম্বরে অনুষ্ঠিত হল ভাটপাড়া মোকামতলা মাঠে 22শে ডিসেম্বর 2024 রবিবার সকাল থেকে ভোর 4টে থেকে রাত 9টা পর্যন্ত চলে এই শুভ জন্ম মহোৎসব অনুষ্ঠান। ঠাকুর এই জন্মমহৎ অনুষ্ঠানে প্রায় 8 থেকে 10,000 মানুষ সমাগম ঘটিয়েছিল। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় প্রকৃতির বার্তায় প্রশান্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার আমাদের নারী নীতি পাঠ করবেন আমাদের সুমি ঘোষ মা। সুমি ঘোষ মাকে আমি বলছি নারী নীতি পাঠের জন্য। শিক্ষার ধারা। না বৈরাগী মা, ওই তো বৈরাগী মা, বৈরাগী মা, ওই তো। নারী নীতি গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ। মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন এক ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নত জানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। শিক্ষার ধারা। নারীকে শিক্ষিত করিতে হইলে শিক্ষার ধারা এমনতর হওয়া প্রয়োজন যাহাতে তাহারা বৈশিষ্ট্যে বর্ধনশীল, উন্নতিপ্রবণ ও অব্যাহত হয়। তবেই সেই শিক্ষা জীবন ও সমাজকে ধারণ, রক্ষণ ও উন্নয়নে সার্থক করিতে পারে। বাণী সংখ্যা 16, পৃষ্ঠা সংখ্যা 11। জয়গুরু। আমাদের সুমি ঘোষ মা নারী নীতি পাঠ করলেন।
এখন এই মঞ্চে উপস্থিত আমাদের সভানেত্রী মাকে আমি বলবো আজকের এই মাতৃ সম্মেলন সম্পর্কে 10 মিনিট কিছু বলতে, যে সত্যি আমরা মাতৃ সম্মেলন করি কেন, এই সম্মেলনের তাৎপর্য কী, তার গুরুত্ব কী, উনি যদি একটু বিস্তারিতভাবে বলেন। শ্রী ঠাকুরের শ্রীচরণ কমলে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণ কমলে আমার শতকোটি প্রণাম। আচার্যদেব পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী বরদার শ্রীচরণে প্রণাম। বর্তমান শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আপনারা যারা উপস্থিত আছেন সকলকে আমার রানন্দিত জয়গুরু। আমাদের এই মাতৃ সম্মেলনে এক্ষুনি মায়ের কথা বলা হচ্ছিল। ও মায়ের অনেকখানি দায়িত্ব, ঠাকুর তাই তো বলেছেন, বাবা পিতা আমাদের পরিচয় করায়, কিন্তু মা সকলের সঙ্গে যুক্ত করায়। আকাশ বাতাস, স্কুলের টিচার, গানের শিক্ষক, পাড়ার কাকিমা মাসিমা, মা যেটা বলে দেয় সেটাই বাচ্চা মেনে নেয় এবং মার সঙ্গে যুক্ত হয়। সর্বোপরি যেটা বলার দরকার, আমার ঈশ্বরের সঙ্গেও কিন্তু মা যুক্ত করেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তার জীবনের যে গাথা আজ সবাই গান গেয়ে বেড়াই, সেই পরম প্রেমময়ের মাই কিন্তু তার ঈশ্বরের সঙ্গে যুক্ত করে দিয়েছিলেন। তার মনে, তার প্রাণে সেই যে বীজ মন্ত্র দিয়ে দেওয়া, যখন মা তাকে মন্ত্র দিলেন তখন ঠাকুর বলছেন, মা এ নাম তো আমি তোর পেটে যখন ছিলাম তখন থেকেই জপ করে আসছি। ঠাকুর যখন দেখতেন যে মা সেই মাতৃমন্দির থেকে, হুজুরের মন্দির থেকে যখন নাম ধ্যান করে বেরোচ্ছেন, মায়ের কি ঝলক, চারিদিক ঝকমক করছে, আকাশ বাতাস যেন, তার সঙ্গে আমার মায়েরও কপাল থেকে যেন আলো ঠিকরে পড়ছে। ঠাকুরেরও ইচ্ছা করতে আমিও গিয়ে এরকম নাম ধ্যান করি। ঠাকুর নাম ধ্যান করতে করতে বুঝতেন এবং সেই আলো, সেই দিব্য জ্যোতি দেখেছিলেন। আমরা অমিয়বাণী গ্রন্থে দেখতে পাই ঠাকুর বলছেন যে, অশ্বিনীদাকে বলছেন যে সকাল থেকে রাত পর্যন্ত আপনারা, আমি যেমন আমার মায়ের জন্য করি সেরকম আপনারাও সকাল থেকে রাত পর্যন্ত আমার জন্য ভাববেন, করবেন, বলবেন। মাই তার মানে মানুষকে ঠাকুরের সঙ্গেও যুক্ত করে। পরম পিতা পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে তার মাই তাকে, তার ঈশ্বরের সঙ্গে তার যুক্তি তার মাই করে দিয়েছিলেন। তাই ঠাকুর বলতেন, মাই আমার গুরু, মাই আমার সব। পরম পিতা যখন দেওঘরে পার্লারে বসে থাকতেন, শ্রী শ্রী বরদা যখন ঢুকছেন প্রথমেই জিজ্ঞাসা করতেন, তোর মা কেমন আছে রে, মানে বড় মার কথা। যার জন্য আমরা দেখতাম ছোটবেলায় শ্রী শ্রী বরদা প্রথমে বড় মার ঘরে প্রণাম করতেন, তারপরে ঠাকুর ঘরে প্রণাম করতে যেতেন। কারণ তার অভ্যাস ছিল যে ঠাকুর তো জিজ্ঞাসা করবেন মা কেমন আছে, সেজন্য আগে বড় মার ঘর থেকে প্রণাম করে তারপরে ঠাকুরের কাছে যেতেন। আমরা আজ বড় মার কথা বলি, বড় মার জীবনের যত আলোচনা করি তত মুগ্ধ হই। এই মুগ্ধতা, এত সৌন্দর্য আমরা কি করে পাই? একটা মানুষের চরিত্রের মধ্যে চরিত্রের বিকাশ কখন ঘটে? এত সুন্দর, এত সৌন্দর্যই ঘটে তখন যখন আমরা এককেন্দ্রিক হই। তার এককেন্দ্রিক জীবনের যে বিচ্ছুরণ, যেটা আমরা দেখি, যে চিত্রের আমরা পূজা করি শ্রী শ্রী বড়মার কথা বলে, তার সাথে সাথে তার চরিত্রের পূজা হতে থাকে। সেই পূজাটা কি না, ঠাকুরকে ধরে ঠাকুরের সঙ্গে তিনি কিভাবে যুক্ত থাকতেন, তার স্বামী সেবা, ঠাকুরের প্রতি তার টান, অগাধ ভালোবাসা, ভোর থেকে রাত পর্যন্ত ঠাকুরের জন্য ভাবা, বলা, করা, এইগুলো
আমাদের জীবনকে দেখায় যে কিভাবে চলতে হয়, কিভাবে করতে হয়, কিভাবে বলতে হয়, কখন কোনটা করা দরকার, আমাদের জীবনের ডিসিপ্লিন কি, সেটা আমরা জানতে পারি বড় মার জীবনটাকে যখন আমরা পরিক্রমা করি। ঠাকুরের জীবনের পরিক্রমার সঙ্গে সঙ্গে তার জীবনের পরিক্রমাও আমরা কিন্তু করতে থাকি। ঠাকুর যখন সেই দেওঘরের যখন মুখার্জি পার্কের বাড়িতে ঠাকুরের জীবনটা কিন্তু বদ্ধ ঘরে বসে থাকা জীবন ছিল না। ঠাকুর বদ্ধ ঘরে থাকতে পছন্দ করতেন না। ঠাকুর একটু বাইরে থাকতে পছন্দ করতেন, খোলামেলায় থাকতে পছন্দ করতেন। এক কথায় বলা যায় অনেকটা যাযাবরের মতন থাকতেই যেন পছন্দ করতেন। কখনো কোথাও তাঁবু টাঙিয়ে কোনো মাঠের মধ্যে এরকম বসে থাকা। তো মুখার্জি পার্কের বাড়িতেও ঠাকুর বাইরে তাঁবু টাঙিয়ে শুয়েছেন। রাত্রিবেলায় এক ভদ্রলোক উঠেছেন, দেখছেন কে একজন ওই তাঁবুর চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। ভালো করে লক্ষ্য করে দেখা গেল যে ওটা আর কেউ নয়, শ্রী শ্রী বড় মা। ঠাকুর যাতে সুস্থ থাকেন, রাত্রিবেলায় তিনি কেমন থাকেন তার পাহারাদারিটুকুও শ্রী শ্রী বড় মা করছেন। তো এইরকম জীবন, তারই তো গান গাই, তারই তো গাথা গাই আমরা, যে আমাদেরও যেন এরকম জীবন হোক, যে জীবনের স্রোতের সঙ্গে ভক্তি, কর্ম এবং প্রেম একত্রিত হয়ে পড়ে থাকে সেই জীবন। এ যেন সেই ত্রিবেণী সঙ্গম। কি না, তার ভিতরে সে কি ছিল? জ্ঞান, কর্ম আর প্রেম। আর প্রেম যেখানে সেখানে ভক্তি, ভক্তির গাঢ়ত্বই প্রেম। তার ভিতরে এই ত্রিবেণী ধারার সঙ্গম আমরা লক্ষ্য করেছি। আমরা শ্রী শ্রী ঠাকুরকে যত দেখি, লক্ষ্য করি, বুঝি, জানি, তার সঙ্গে সঙ্গে তার অনুগামিনী এই বড় মারও জীবনটা আমরা লক্ষ্য করি যে কতখানি তিনি সচেতন থাকতেন, কেমনভাবে চলতেন। আমাদের জীবনে সেই উৎসের সঙ্গে যুক্ত হতে আমরা এই উৎসবে এসেছি, সম্মিলিত হয়েছি। সৎসঙ্গ, আমাদের যে আশ্রম, আমাদের যে সৎসঙ্গ, যে আন্দোলন, সৎসঙ্গ যে অনুষ্ঠান, সৎসঙ্গ যে প্রতিষ্ঠান, তার মেন হচ্ছে সেই জ্ঞান, কর্ম আর প্রেমের সম্মেলন এখানে আমরা দেখতে পাই। ঠাকুরের কাছে শ্রদ্ধেয় শ্রী কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয় জিজ্ঞাসা করছেন, আমি তো পড়ে আসি, সব বই খাতা পড়ে আসি, পড়ে এসে আপনার কাছে জিজ্ঞাসা করছি, আপনি এত তাড়াতাড়ি সেই সঙ্গে সঙ্গে উত্তর দেন কি করে? আপনি কি তখনই সেই বইয়ের সেই পাতাটা যেন দেখতে পাচ্ছেন মনে হয়? এটা হয় কি করে? ঠাকুর বললেন, কেষ্টদা, এরও একটা শৃঙ্খলা আছে, এই শৃঙ্খলা হারিয়ে গেলে আমিও কিন্তু পারবো না। ঠাকুর যে কতখানি জ্ঞানী ছিলেন। আসল কথা, জ্ঞান আমরা বলতে যেটা বুঝি সেটা হয়তো একাডেমিক কোয়ালিফিকেশানকে আমরা জ্ঞান বলি, কিন্তু ঠাকুরের ভেতরে তিনি প্রত্যক্ষ করতে পারতেন, প্রত্যেকটা জিনিস। আর জ্ঞান, ভক্তি, প্রেমের তো উনি প্রতিমূর্তি ছিলেন, যার জন্য আমরা কি বলি? পরম প্রেমময়। তার ভিতরে প্রেম সদা বাস করত। তিনি বারবার বলেছেন যে আমাদের সেই সত্যানুসরণ গ্রন্থ, যেটা তার নিজের লেখা, নিজের স্বহস্ত রচিত, সেই সত্যানুসরণ একটি গ্রন্থ তিনি জীবনে লিখেছেন, মানে নিজে হাতে করে, সেটা হচ্ছে সত্যানুসরণ। তুমি এমন শক্তি লাভ করতে পারো, চন্দ্র সূর্য ভেঙে টুকরো টুকরো করতে পারো, পৃথিবী ভেঙে টুকরো টুকরো করতে পারো, চন্দ্র সূর্যকে কক্ষচ্যুত করতে পারো, কিন্তু তোমার হৃদয়ে যদি প্রেম নেই তো তোমার ভিতর কিছু নেই। সেই প্রেমের প্রতিমূর্তি ছিলেন
পরম প্রেমময়। তার ব্রহ্ম থেকে স্তম্ভ পর্যন্ত সব জিনিসের প্রতি তার প্রেম ছিল। খালি জীব বলতে আমরা যদি প্রাণীকে বলি তা নয়, উদ্ভিদ জগৎ সব জিনিসের মধ্যে, এমনকি জড় পদার্থের মধ্যেও উনি অস্তিত্বের মধ্যে তিনি অনুভব করতে পারতেন। কোনো জিনিসকে পা দিয়ে ঠেলে সরিয়ে দেওয়া পছন্দ করতেন না। পা দেবো কেন, তার ভিতরে তো একটা অস্তিত্ব আছে। পরমাণু পর্যন্ত প্রত্যক্ষ করতে পারা মানুষ সেই পরম প্রেমময় আমার, যার কাছে শ্রদ্ধেয় শ্রী কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয়, বিজ্ঞানের গবেষক, ফার্স্ট গোল্ড মেডেলিস্ট ব্রিটিশ পিরিয়ডের, তিনি যখন এসেছিলেন তিনি লক্ষ্য করলেন যে বিজ্ঞান আমরা পড়ি কিন্তু বিজ্ঞান দেখতে পাই এমন একটা মানুষের আমি প্রত্যক্ষ দর্শন করছি। খালি বিজ্ঞান কেন, তার ভিতরে ছোট ছোট মানুষকেও তিনি কখনো, সব মানুষকে তিনি একাকার করে রাখতেন, কখনো উপেক্ষা করতেন না। যা যা আমরা তার বাণীগুলো পড়ি সেই বাণীগুলো তিনিই মূর্ত হয়ে আছেন। তার ধ্যান জ্ঞান ছিল খালি মানুষকে ভালোবাসা, মানুষকে নিয়ে চলা, কত সহ্য ধৈর্য। আমরা তো ধৈর্যই নেই, আমাদের সহ্য নেই। এই যে ঠাকুরের কথাগুলো ভেবে ভেবে সকাল থেকে রাত পর্যন্ত আত্মবিশ্লেষণ করাই সাধনা। আমাদের সাধনাটা কি না, আমরা আমাদের সুন্দর করে তুলব, কারণ আমরা তো সুন্দরের সঙ্গে যুক্ত হয়েছি। সুতরাং আমরা জীবনকে আরও থেকে আরও সুন্দর করে তুলব। আমাদের জীবনের বিশ্লেষণ ক্ষমতাটা ক্রমশ যদি বাড়াতে পারি, যে আমরা ঠিক করছি না ভুল করছি, ঠাকুরের ভাবধারায় আমরা ঠিক আছি কি না লক্ষ্য করতে পারলে আমাদের জীবন আরও থেকে আরও সুন্দর হবে, মহিমান্বিত হবে, আনন্দে উপভোগে আমরা থাকতে পারব। আমাদের জীবন সুন্দর হোক, প্রত্যেকের জীবন মধুর হোক, সুন্দর হোক, পরম পিতার রাতুল চরণ তলে আমার একান্ত প্রার্থনা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমাদের আসলে ছড়ার গান গাইতে গাইতে না ইচ্ছা করে তো ওই যে গাড়ি তো যেতে 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 মাঠে আর চারিদিকে তাকিয়ে আর বুঝতে পারছেন কোন দিকে যাবে। এবার আমি কি করব, আর প্রচন্ড রোদ, প্রচন্ড গরম, ছেড়ে যাচ্ছে একদম মাঠে, কেউ নেই আশেপাশে, কাউকে দেখতে পাচ্ছে না, দুপুর হয়ে এসছে, ধর্ম কোথায় যাবে, সঙ্গে যাওয়া হবে না। হঠাৎ করে কোথা থেকে একটা কুকুর এসেছি, যা পাওয়া যা কেউ নেই, অন্তত তুই তো আছিস। এগুলো এখনো টাকা নামের মতো নারী জিনিস শিক্ষা নাম
নাম কি আর বুঝাই তো না দেখ না তুমি এমন করো, দেখ না চলে এই চলায় কোথায় তুমি নদী ভেবে আমি নিজে বলতে পারি যে বলে নেই তোমার কাছে নেই, আমার কাছে আছে জল জ্ঞান তাই না? আবার সেখানে আমার কি করতে লেখাপড়ায় রওনা হলে শিক্ষা প্রায় রয় না, অভ্যাস ব্যবহারে সহজ শিক্ষা হয় না। গুরুরা বাচ্চাদের সঙ্গে পড়া বলতে জানে না, বাচ্চারা গুরুদের সঙ্গে পড়া বলতে জানে না, এই হচ্ছে শিক্ষা। তারপরে আমাদের বড় বড় ডিগ্রি নিয়ে বসে আছি, কিন্তু ডিগ্রি নিয়ে হবে বড় খবরে সেখানে গুরু ভাই আমাদের নাম বলেছি শিবানন্দ প্রসাদ রাজুদা, ঠিক আছে তোদের বাড়ি পাত্র চালু এই খবর বলতে দাদা সবই তো ভালো, কিন্তু বৃদ্ধাশ্রম প্রচুর প্রচুর বৃদ্ধাশ্রম, হ্যাঁ। তবে একটা আনন্দের কথা কি জানেন, বলছে আমাদের কথা এই যে বৃদ্ধাশ্রমে যে বৃদ্ধরা আছেন, তো সেখানে আমাদের গুরু ভাই যে বাবারা বলছেন যে দাদা তো সবথেকে আনন্দের বিষয়, গুরু ভাই যে বাবারা সরিয়া জুতো পরে চলে এসেছিস। বলুন আজকে যে পাঠাবো আমাকে এরকম একটা দিতে হবে। যে রাজধানী মারামারি চলছে, বাস্তব করবে না ইসলামে রসুল শিখিয়েছে অপরকে ঘৃণা করো, তাকে হত্যা করো, ক্ষতি করো, না কৃষ্ণ হিন্দুদের এটা শিখিয়েছে তুমি সনাতনকে কি তুমি অপরে ক্ষতি করো। অথচ মানুষ ধর্ম জ্ঞানটার বাইরে গিয়ে হচ্ছে না, সব হচ্ছে, ধর্ম প্রতিষ্ঠা হচ্ছে না। এই দেশ কেন সারা বিশ্বে বলছি তাহলে আজকে এই যে ঠাকুরের অনুষ্ঠান চলছে ভাটপাড়ায়, মানে কতটা সার্থকতা ভোগ করছেন? ঠাকুরের জন্ম উৎসব তো প্রত্যেকবারই হয়, কিন্তু বিশেষ করে আমাদের মানবতা বা মানবিকতা ঠাকুর যে তার কনসেপ্টে বুঝিয়ে গেছেন আসল ধর্ম মানে যাচ্ছে, সেটাই মানুষের কাছে বারবার তুলে ধরা। একজন মানুষ প্রত্যেক ধর্মের প্রতি সহানুভূতিশীল এবং শ্রদ্ধাশীল হবে, তবেই তুমি তোমার নিজের ধর্মকে ভালোবাসো। আমরা ঠাকুরের আর এক ভক্ত বিনোদ রায়ের বক্তব্য নিয়ে নিলাম। কি বলবেন স্যার, দায়িত্বে আছেন? সুন্দরভাবে অনুষ্ঠানটা করছি আমরা। হ্যাঁ, সকাল কটা থেকে শুরু হয়েছে? ভোর চারটে থেকে স্টার্ট হয়েছে, এখন রাত্রি 10টা পর্যন্ত চলবে এবং প্রতিটি মানুষ আমাদের সঙ্গে সংবদ্ধ হয়ে তাদের কাজ মিলিয়ে সুন্দরভাবে অনুষ্ঠানটাকে করবে। আমরা এই প্রচেষ্টা যাতে সার্থক হয় এটা আপনারা দেখবেন। কত হাজার মানুষ প্রসাদ পাবে? 8,000 থেকে 10,000। 8,000 থেকে 10,000, কিন্তু আমি এখানে দেখলাম যে অন্তত 40-50 হাজারের লোকের খিচুড়ি ভোগ করেছে। সবাইকে দিয়ে সুষ্ঠুভাবে কাজ করা হয়। কি নাম আপনার? অচিন্ত নাথ। অচিন্ত নাথ। আপনার নাম? আপনার নাম সুনীল ঘোষ। কি দায়িত্বে আছেন? হ্যাঁ, কি দায়িত্ব? খাবারের দায়িত্ব দিয়েছে ঠাকুর আপনাকে, আনন্দবাজারের দায়িত্বে। আহা, সৌভাগ্য অনুকূল ঠাকুরের এইরকম ভক্তদের। আজকে ভাটপাড়ায় যে টেলিফোন এক্সচেঞ্জের মাঠে ভাটপাড়া সৎসঙ্গ যে অনুকূল ঠাকুরের যে আবির্ভাব উৎসব চলছে, কি বলবেন? সকাল থেকে আছেন এখানে। বলার কিছুই নেই, এত বড় উৎসব চিন্তাই করা যায় না, এত লোক। এইমাত্র আমি কিছু প্রসাদ বিতরণ করে এলাম, ভোগের প্রসাদ, শয়ে লোক, হাজারে হাজারে লোক। আমি প্রসাদ দিয়ে ফুল করতে পারছি না। প্রসাদ শেষ হয়ে যাওয়ার পর সবার কাছে হাত জোর করে বললাম প্রসাদ শেষ হয়ে গেছে, আপনারা ক্ষমা করবেন।
এইভাবে প্রত্যেক বছর এই উৎসব হচ্ছে এবং হবে। কিন্তু এখন তো প্রসাদ তো প্রচুর আছে প্রায়। প্রসাদ আমি খিচুড়ি প্রসাদের কথা বলছি আচ্ছা না। আচ্ছা আচ্ছা আমি বলছি ভোগের প্রসাদ। আচ্ছা, ভোগ। এখন আমি ভোগের প্রসাদ দিচ্ছি। আচ্ছা 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 আচ্ছা। ভোগের প্রসাদটা অনেকেই নিয়েছেন, শেষ পর্যন্ত অনেককে আমি দিতেও পারিনি। যাই হোক, আমার ভাগ্যে জুটলো না, ঠিক আছে। আপনার ভাগ্যে জোটেনি, হ্যাঁ। এটা ঠিক কথা। তবে আমি আপনাকে প্রবেশ করছি, আপনার ভাগ্যে যদি জোটে সেই ব্যবস্থায় যেভাবেই হোক আমি করার চেষ্টা করব। বলছি যে তাহলে আজকে কত হাজার মানুষ এখানে সমাগম ঘটেছে ভক্তদের? মোটামুটি আপাতত যা হয়েছে 1000-8 হবে, এটা আমরা 12-14 আশা করছি। আচ্ছা, ভালো থাকবেন। আপনার নামটা একটু বলবেন। হেমন্ত পাল চৌধুরী। হেমন্ত পাল চৌধুরী, নৈহাটি বাড়ি না ভাটপাড়া? নৈহাটি, নৈহাটি। নৈহাটি। ছিলেন যে কি করে সন্তান পরিপালন করতে হয়, কি করে মানুষ তৈরি করতে হয়। থাকে থাকে অর্ধেক রাত্রে যাব ঘুম থেকে উঠে, হ্যাঁ সারাদিন কর্ম করে আছি, আবার এখন খেয়ে ঘুমিয়েছে কিনা, কিন্তু আমার স্বামী যে পরিশ্রম করে ঘুমিয়েছে সে ঠিক করে ঘুমিয়েছে কি না তা কিন্তু যে আমাদের দেখা উচিত। কি সুন্দর বড় মা করে দিয়ে গেছেন, যে উনি শেখার জন্য বলে দিয়ে গেছিলেন যে তোমরা এইভাবে করো চলো, তার করাগুলো যেন আমরা ঠিক করে পরিপালন করতে পারি। তাই পিঠামা সুন্দর করে বললেন আমরা যে কত রকম মানুষ কত ভাব নিয়ে আসে। কিছুক্ষণ আগে ওই লাইনে দাঁড়িয়েছে, আমি বললাম যে এত মা কত অদীক্ষিত আছে, দীক্ষার অনেক অভাব এখানে, অনেক অংশ দীক্ষার অভাব রয়েছে দীক্ষিত ছাড়া। তাই ঠাকুরের সঙ্গে যে যোগযুক্ত, আমরা কেউ কাউকে বলছি না যে তুমি কি দীক্ষা নিয়েছো, ঠাকুর ধরো, ঠাকুর না ধরলে বাঁচার পথ আর নেই আমাদের। একমাত্র যে দিন আসছে ঠাকুরকে না ধরে আমরা বাঁচতে পারবো না, তাকে যে ধরিয়ে দিতে হবে তার সঙ্গে, সেটাও আমরা মুখ থেকে বলছি না। আমরা আসছি এই বলছি প্রেম নেই, ভালোবাসা নেই আমাদের মধ্যে, তাই আমরা করতেও পারছি না, যা জন্য করতে পারছি না। এইবার আমরা একটু অন্য স্বাদে চলে আসবো। আমরা একটা সঙ্গীত শুনে নেবো আমাদের রাংতা মায়ের কাছে। রাংতা মাকে আমি সঙ্গীত করার জন্য অনুরোধ করছি। একটু পাটা সরা। ও আনন্দদা, জয় জয়। বলছি কি বলবেন আজকে এই যে এত বড় ঠাকুরের অনুষ্ঠান হচ্ছে 137তম আবির্ভাব দিবসে আপনি এখানে উপস্থিত? রাবণের মতো মানুষ এসছে হ্যাঁ। সৎসঙ্গে। ভোরে মানুষের রূপটা অনেক অনীহা, এত কুয়াশা, কিন্তু তার মধ্যে কত মানুষ উপস্থিত হয়েছে। 250 মানুষ কীর্তনে উপস্থিত হয়েছে, আর এখন হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে। ঠাকুর বলেছেন সৎসঙ্গ হচ্ছে একটা মানুষ গড়ার কারখানা, এখানে মানুষ তৈরি হয়। আর বর্তমান পৃথিবীতে সব আছে, সুখ আছে, সমৃদ্ধি আছে, অর্থ আছে, সামর্থ্য আছে, মানুষ নেই। তাই জন্য কারাকারি, হানাহানি, হিংসা, সাম্প্রদায়িকতায় ছেয়ে গেছে। এই যে মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, এটা সৎসঙ্গে এলেই টের পাওয়া যায়। আজ ভাটপাড়া সৎসঙ্গ একটা অনবদ্য অনুষ্ঠান তৈরি করেছে, মানুষের মধ্যে প্রেম, প্রীতি, ভালোবাসার সম্পর্ক তৈরি করেছে, তা দেখার মতো। আগামী দিনে তা মানুষকে অনেক মুক্তির পথ দেখাবে, আনন্দের পথ দেখাবে। ঠাকুর অনুকূলচন্দ্র এমন এক জীবন দর্শনের কথা বলেছেন যা সভ্যতাকে চরম সীমায় নিয়ে যাবে। সভ্যতার বার্তাবাহী তিনি সভ্যতার মূর্ত প্রতীক। তাই আমরা সবাই বলি তাকে গ্রহণ করুন এবং জীবনকে প্রকৃতভাবে উপভোগ করুন। ধন্যবাদ। আমরা অনন্ত রায়ের বক্তব্য নিয়ে ঠাকুরের পরম ভক্ত।
কখন এসেছিলেন? এই তো জাস্ট আসলাম, গাড়িতে কাজ ছিল, আমি তো ইন্ডিয়ান গ্যাসের মেকানিক, আপনি জানেন। হ্যাঁ হ্যাঁ, কাজবাজ সামনে নিয়ে এলাম ঠাকুরের কাছে। ফ্যামিলি নিয়ে এসেছিলেন? ঠাকুর অনুকূল চন্দ্রের পরম ভক্ত। পরম ভক্ত। আমার চ্যানেল আছে এবার আমাদের বিশেষ অতিথি 01 আমাদের কাছে উপস্থিত আছেন রত্না অধিকারী মা। ওনার কাছে আমরা শুনে নেব শ্রী শ্রী ঠাকুরের কিছু অমৃতময় কথা। 91 ওনাকে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দীর্ঘবিদায় নারীর নামটা আদর্শ সেভ করে নিই, কী নাম যেন? আমি একটা মিস কল করে দিচ্ছি, নাম্বারটা সেভ করে রাখবেন। মাতৃ 30 মিনিট। রাতুলনালা চরণে আবার যেন মায়ের আমরা এরকম মিষ্টি মধুর আলোচনা শুনতে পারি। এখন আমি শিবানী মাকে ডেকে নিচ্ছি একটু 5 মিনিট ঠাকুরের কথা বলার জন্য। আমাদের মধ্যে শিবানী রথতলা থেকে আগত শিবানী মা উপস্থিত আছেন। পাদ শ্রী বরদার চরণের প্রণাম জানাই, পরম পূজ্য পাদ শ্রী আচার্য দেবের চরণের প্রণাম জানাই। উপস্থিত দাদারা ও মায়েরা যথাযোগ্য স্থানে আমার প্রণাম ও জয়গুরু জানবেন। আজকের এই মহতী ধর্মসভায় এতক্ষণ আমরা সকলেই মুগ্ধ হয়ে শুনছিলাম মায়ের কথা। এরপরে আর ভালো লাগবে না, তবুও সন্ধ্যাদি বলেছেন তাই উঠে দাঁড়িয়েছি। আচার্যদেব দেওঘরে বসে বলছেন সকলের উদ্দেশ্যে, যে যায় তাকেই বলেন যে ঠাকুরের বাণী অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। এই বাণীটি তিনি তো বলেই গেছেন, এখন আচার্যদেব প্রকারান্তরে সকলকে দিয়ে সেই বাণীটি প্রতিফলিত করার চেষ্টা করছেন। এবং আর যারা যারা উপস্থিত ছিলেন তাদের প্রতি প্রত্যেকে রাতুলতলা চরণে প্রার্থনা করি তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে, ঠাকুরকে ধরে চলতে পারে। এত সুন্দর সুন্দর সঙ্গীত আর এত সুমধুর কণ্ঠে সুন্দর কথা, ঠাকুরের অমৃতময় কথা যেন আমরা আবারও সামনের বছর শুনতে পাই এবং এই প্রতীক্ষায় আমরা থাকব। সকলের মঙ্গল কামনা করি। আপনারা যে যেখানে আছেন এতক্ষণ তার কথা শুনছিলেন, আমি প্রত্যেকের মঙ্গল কামনা করি পরম পিতার রাতুলডাঙ্গা চরণে। আর দয়া করে বলি, যারা এখানে উপস্থিত আছেন, যারা এখনো দীক্ষার সঙ্গে যুক্ত হননি, অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন আনন্দবাজারে। আমি গিয়েছিলাম, জনে জনে দেখলাম দীক্ষা নিয়েছো, বলছে যে নেব
নেওয়ার ইচ্ছা আছে, কিন্তু তারা দেখি প্রসাদের ক্যান নিয়ে দাঁড়িয়ে আছেন। আমার মনে হয় দীক্ষাটা নিয়ে প্রসাদের ক্যান নিয়ে চলে গেলে ভালো হয়। তাই আসুন, প্রসাদ গ্রহণ করুন, ঠাকুরের দীক্ষা নিয়ে যান। ঠাকুরকে ধরা ছাড়া আমাদের আর উপায় নেই। এটাই একটা বাঁচার পথ, একমাত্র বাঁচার পথ, তাকেই ধরে চলা। জয়গুরু। মায়েরা একটু উলুধ্বনি করেন। মায়েরা শঙ্করধ্বনি উলুধ্বনি দিয়ে এই মাতৃ সম্মেলন শেষ করুন। জয়গুরু। নমস্তে জগদ্ধাত্রী দুলোক ভুলোক পালিনী সিংহেশ্বরী চঞ্চলা শতরূপ মহাজগৎ মাতা দেবী আগচ্ছে আগচ্ছে আতিষ্ঠ আতিষ্ঠ সন্নধি। জয়গুরু। আমার এই মা কল্পনা মা বেলঘড়িয়া থেকে শ্রদ্ধা রত্নামা, আমার শ্রদ্ধা পৃথামা, যাদের আমি বিশেষ করে অনলাইনে দেখে দেখে অভ্যস্ত এবং শুনে শুনে ধাতস্থ, সেই মায়েদের আজকে আমি সর্বসম্মুখে আমি দেখতে পাচ্ছি ফিজিক্যালি। এটা আমার ভীষণ বড় পাওয়া। আর একটা মায়ের যে রূপ, সর্বাঙ্গ সুন্দর যে রূপ হয়, সর্বাঙ্গ সুন্দর রূপের বর্ণনা এই আমার রত্নামা দিলেন। এরপরে বলার কিছু থাকে না। আমার ভীষণ ভালো লাগে মায়ের নারীনীতি গ্রন্থের দ্বিতীয় বাণীটি, মা তুমি মানুষের মায়ের মতন আপনার হইতে চেষ্টা করো, তা কথায় সেবায় ও ভরসায় কিন্তু মেশায় নয়। আমরা প্রত্যেকে এই মা হয়ে উঠেছি এবং মা হয়ে উঠতে চাই। এটাই আমি। জয়গুরু, সবাইকে জয়। মা বলে ফেললেন, মা বাকি ছিলেন, সমাপ্ত হয়ে গেল, আমাদের মাতৃ সম্মেলন পূর্ণাঙ্গ হলো। জয়গুরু। উপস্থিত আমাদের মাতৃমণ্ডলী, বিশেষ করে যারা অংশগ্রহণ করলেন তাদের প্রতি প্রত্যেকের আমার পরম প্রেমময়। বিয়ে হলো, এই বিয়ে হওয়ার পর দেখা গেল শ্বশুরবাড়ি গেছে। এবার আচরণ ব্যবহার যে প্রকৃতি হয়ে আছে সেটা যাবে কোথায়? তো এই শ্বশুরবাড়িতে গিয়েও ওই একই চলছে। এতদিন মায়ের ধ্যাতানি খাচ্ছিল, মায়ের বকাঝকা খেয়েছে, এবার কার খেতে শুরু করলো? শাশুড়ির। তারপরে শাশুড়ির বকা খাচ্ছে, কিন্তু ওই বকাতেও তার পরিবর্তন নাই। ও এদিক ওদিক করে, হ্যাঁ, মায়েরটা হেসে উড়িয়ে দিত, শাশুড়িরটা আর হেসে ওড়াতে পারছে না। তখন অহংয়ে আঘাত লাগছে, এসব অনেক কিছু ঘটছে। এনিওয়ে, যাই হোক, সেই মায়েরই ধ্যাতানি, সে এক নিজের মায়ের রূপে আর শাশুড়ি মায়ের উপরে একই রকম। কিন্তু দেখা গেল কালক্রমে হঠাৎ একদিন খবর পেল যে সে কনসিভ করেছে, তার গর্ভে আরেকটি সত্তা এসে স্থান নিয়েছে। ডাক্তারের কাছে গেল, ডাক্তার বলে দিল এরম এরম চলতে হবে, সময় মতন খেতে হবে, উচ্ছৃঙ্খল জীবনযাপন করা যাবে না, সময় মতন উঠবে, সময় মতন ঘুমাবে, খাওয়া দাওয়া টাইমলি করবে, সময় মতন করবে, কথাবার্তা যাতে মনটা ভালো থাকে, তুমি যা যা করবে ঠিক এক্স্যাক্টলি তাই তোমার ওই সন্তানে বর্তাবে। দেখা গেল ওই একটা বিন্দুতে, ওই একটা সেল তখন কিন্তু গর্ভে, যেই খবর পেলে যে ওই একটা সেল, জাস্ট সেল ডিভিশন শুরু হতে চলেছে, তার সমস্ত উচ্ছৃঙ্খল জীবন শৃঙ্খলতায় এসে গেল। কার জন্য? ওই একটা সত্তার জন্য, যেটা সে স্থান দিয়েছে তার গর্ভে। আর ওই 9 মাস, ওই 9 মাস ওটা কিন্তু কোনো সুখের নয়, ওটা কিন্তু কষ্টের। এই 9 মাস আমাদের প্রত্যেককে, সে মেয়ে হোক আর ছেলে হোক, আমাদের মা ওই 9 মাস বহন করেছে। ওই বহন করাটা সুখের নয়, কষ্টের, বেদনার। আর ওই যেদিনকে ভূমিষ্ঠ হলাম আমি, সেদিনকে নর্মাল ডেলিভারির কথা বলছি। এখন তো কাঁচি টাইচি চালানো হয় কারণে অকারণে, বাট সহজভাবে প্রাকৃতিক নিয়ম হিসেবে একটি সন্তান যখন জন্ম নেয়, বলা হয় যে
ওই বেদনা, ওই ব্যথা একটা পুরুষ যদি পায়, সে সেন্সলেস হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে সহ্য না করতে পেরে। সেই মা সেই ব্যথা বেদনা গ্রহণ করে আমাকে জন্ম দিয়েছে। তাই একটা ইংরেজিতে একটা কথা আছে, দ্য গ্রেটেস্ট জয় অফ দিস ওয়ার্ল্ড কামস ফ্রম দ্য গ্রেটেস্ট পেইন অফ দিস ওয়ার্ল্ড। জীবনের সর্বোত্তম আনন্দ পাওয়া যায় জীবনের সর্বোত্তম ব্যথা থেকে। কি? মাতৃত্ব। ওই একবার মা বলে ডাকবে, আর তারপরেও ওই ভূমিষ্ঠ হওয়ার পরেও তিল তিল করে মানুষ হিসেবে গড়ে তোলা। যা হবে ওই মাই মেপে দেবে। তাই ঠাকুর বলতেন যে মাদারিয়াল ওয়ার্ল্ড, ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড বলে কিছু নাই। ঠাকুর বলতেন মাদারিয়াল ওয়ার্ল্ড। তার মানে এই মাদার, এই মা যা পরিমাপন করে দিচ্ছেন, যতটা যেমনটা ততটাই পরিবার, ততটাই সমাজ, ততটাই রাষ্ট্র। তাই এই মায়ের উপরেই ডিপেন্ড করছে সমস্ত কিছু। এইবার কথাটা হচ্ছে, তাহলে ভাবলে হয় যে এই মাকে কনসিভ করার পর কোনো ট্রেনিং সেন্টারে পাঠানো হয়নি যে তুমি তোমার সন্তানকে কি করে মানুষ করবে, তুমি সন্তানকে কি করে ভালোবাসবে। কোথাও তাকে শেখানো হয়নি। কেউ কোনোদিনও কোনো মাকে বলেনি যে এই তোর সন্তানকে ভালোবাস, তোর বাচ্চা তুই তাকে প্রেম কর, তোর বাচ্চাকে তুই আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি বল। বলতে হয়নি। প্রকৃতি, ন্যাচুরাল। তাই কুমাতা হতে দেয় না, কুসন্তান হয়, কুমাতা হতে দেয় না। এটা তার ন্যাচুরাল, প্রকৃতিগত। এবার সেই প্রকৃতি, ওই একমুখী চলন, ওই মাতৃত্বের, ওই মেয়েটা যে এত উচ্ছৃঙ্খল ছিল, ওই একটা সন্তান সে যদি চায় তার জীবনটাকে কিরমভাবে সুশৃঙ্খল নিয়ে চলে আসলো। প্রত্যেকটা মাও যদি তার সেই সন্তানকে তার জীবনেও ওই রকম একটা বীজ যদি বপন করে দিতে পারে, মায়ের নাহে গর্ভে বপন হয়েছিল সেই বীজটা, পুরুষের বপনটা কোথায় হবে? পুরুষের বপন এটাই হচ্ছেন সেই ইষ্টরূপে, গুরু রূপে। কারণ একটা কথা বলি যে ঠাকুরের একটা বাণী আছে, নেওয়ায় দেওয়ায় বাড়ে দম, নিলেই হয় তা কম। দেওয়ায় বাড়ে দম, আর নিলেই হয় তা কম। তার মানে যে দিচ্ছে, এই দেওয়ার মাধ্যমে তার শক্তি বাড়ছে, আর যে নিচ্ছে, এই নেওয়ার মাধ্যমে কি হচ্ছে? তার শক্তি ক্ষয় হচ্ছে। মাতৃশক্তির যে এই যে প্রকাশ বিভিন্ন আমরা দিই আমাদের সমাজে, এই মাতৃশক্তি আসে কোথার থেকে? এই দেওয়া। মা শুধু দেয়, এই দেওয়ার মাধ্যমেই তার সেই শক্তির প্রতীকী। শক্তি বলতেই মাতৃত্বের শক্তি আমরা বুঝি। তাই এই শক্তি যে মায়ের মধ্যে এসছে, দিয়েছে, সন্তানকে দিয়েই যাচ্ছে। আর সন্তান কি করছে? সন্তান নিয়েই চলেছে। তা উল্টো ঠাকুরের এই বাণীটা যদি সত্য হয়, তাহলে কি হচ্ছে? মায়ের শক্তি দিন দিন বেড়েই চলেছে, আর সন্তানের শক্তি দিনকে দিন ক্ষয়েই চলেছে। আর সেই কারণে একটু আগে একটা কথা শুনছিলাম, বৃদ্ধাশ্রমের কথা। এই বৃদ্ধাশ্রমে মা বাবাকে পাঠিয়ে দিলেও, যে বৃদ্ধাশ্রমে যিনি মা থাকেন,
ওই অত কষ্ট তার সন্তানের কাছ থেকে পেয়েও ওই বৃদ্ধাশ্রমে থেকেও নিজের সন্তানদের জন্মদিন মনে রাখে। আর ওই বৃদ্ধাশ্রমে থেকেও তার নিজের সন্তানদের কখনো অমঙ্গল কামনা করে না, তার মঙ্গল কামনাই করে যে তুই বেঁচে থাক, তুই ভালো থাক। এই যে শক্তি, এই যে এনার্জি, এই যে স্ট্রেংথ, এই যে পাওয়ার, এত কষ্ট, এত বেদনা, এত সাফারিংস, তার মধ্যেও এই শক্তি আসে কোথার থেকে? দেওয়ায় বাড়ে দম। কিন্তু এই যে মাতৃত্বের শক্তি তার সন্তানের মধ্যে ইম্পার্ট করতে গিয়ে গোলমেলে হয়ে যায়। শুধু দিতেই শিখেছে, নিতেই শিখেছে, ওরা নিতেই শিখেছে, দেওয়ানো শেখানো হয়নি। আর ঠাকুর যে বললেন দম কম হয় কেন, তো আমরা যখন পেটে আসি বেঁচে থাকি কি করে? আমরা যখন পেটে থাকি বেঁচে থাকি, আমাদের তো মুখ দিয়ে খাওয়ানো হয় না, আমরা কি করে খাই? খাদ্য পাই কি করে? তাহলে আমাদের ভেনের সাথে যুক্ত হয়ে থাকি মায়ের সাথে। মা খায়, আমার পেট ভরছে, পেটের মধ্যে মা খাচ্ছে আর আমি পেটে থেকে আমার পেট ভরছে, তখন আমি ফুয়েল পাচ্ছি, এনার্জি পাচ্ছি। কি খাচ্ছি আমি? মায়ের রক্ত, ব্লাড। তাহলে প্রত্যেকটা জীবন, সেই স্ত্রী হোক পুরুষ হোক, এই স্ত্রী পুরুষ নির্বিশেষে এই প্রত্যেকের জীবনের আধার হচ্ছে রক্ত শোষণ। আর এই রক্ত শোষণকারীকে কি বলা হয়? হ্যাঁ, আমরা সবাই জানি, সত্যানুসরণে ঠাকুর বলে দিয়েছেন, রক্ত শোষণকারী ভ্যাম্পায়ার। তাহলে এই এক একটা ভ্যাম্পায়ার পেটের মধ্যে রক্ত শোষণ করেছে। আর প্রথম যে ব্যক্তি আমাদের প্রত্যেকের যারা শোষিত হয়েছে সেটা কে? আমার মা। এর পরেও শোষণ কমেনি। মায়ের পেট থেকে বেরিয়ে এসেছি, যাক বাঁচা গেছে, রক্ত আর শুষতে হচ্ছে না, রক্ত আর শোষণ করতে। তারপরে কি শুষতে শুরু করলাম? দুধ, স্তনপান। ওই মায়ের দুধ তখন শোষণ করতে শুরু করেছি। তারপরে আবার শোষণ কমেনি। এই সব মায়ের প্রতীক বলা হয় এই ধরিত্রীকে। এই ধরিত্রীকেও, এই পৃথিবীকেও, এই ধরাকেও মা বলা হয়। এই অন্ন শস্য যা যা শোষণ করছি এই পৃথিবী, এই মায়ের কাছ থেকে এইটাও শোষণ করে যাচ্ছি। পিতাকে কম শোষণ করেছি, পয়সা লাগলো, শিক্ষা লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে, কাপড় লাগবে, জামা লাগবে, এই সমস্ত কিছু যোগান দিয়েছে সেই পিতা, পিতৃরূপে। তার কাছ থেকেও এই শোষণ করেই একটা দীর্ঘ জীবন। একটা মানুষ কতদিন বাঁচে? 50, 60, 70, 80, 90, 100। তার মধ্যে এই জীবনের প্রাককাল প্রথমেই আরম্ভই হচ্ছে ওই 15, 20, 30 বছর শোষণ দিয়ে, শোষক হয়ে। তার আরম্ভই যদি এই দিয়ে হয় তাহলে পরবর্তীটা কি হবে? ট্র্যাজেডি। কখনো ভেবে দেখেছি? চিন্তা করিনি। সৌভাগ্যক্রমে আমার মা সেই আঁচটা করেছিল। আমি যখন প্রথম মায়ের গর্ভে স্থান নিলাম, ওই একটা সেলে, আমার মা যেই খবর পেল যে কে এসে গেছে পেটে, ধৃতিমান সিং না, তখনও ধৃতিমান সিং হয়নি, ছেলেও হয়নি, মেয়েও হয়নি, তখন কে এসে গেছে? ভ্যাম্পায়ার। আমার মা যেই দেখলো যে একটা ভ্যাম্পায়ার এসে গেছে যে শোষণ করবে, সাথে সাথে কি শুরু করলো? এই শোষণ থেকে বাঁচার জন্যে ওকে বাঁচাতে হবে। এই একটা ভ্যাম্পায়ারের জীবন আরম্ভ হচ্ছে। এই ভ্যাম্পায়ারের ওই প্রকৃতি থেকে তাকে বাঁচাতে হবে। তাহলে শোষণ থেকে বাঁচাতে গেলে কি করতে হয়?
শোষণের উল্টো, শোষণের উল্টো কি? পোষণ। এক্সপ্লয়টেশনের উল্টো হচ্ছে নারিশমেন্ট। তখন তো আমি পেটে, আমি তো খেতে পাচ্ছি না, আমি তো অর্জন করতে পারছি না, আমি তো উপার্জন করতে পারছি না, আমি তো আহরণ করতে পারছি না। মা যা করছে সেটাই বর্তাচ্ছে আমার উপর। তাই মা যা করবে সেটা আমারই হয়ে হবে। তাই মা কি শুরু করে দিল? যেদিন ডাক্তার বলল কি হ্যাঁ এসে গেছে, মা তার পরের দিনই শুরু করে দিল পোষণ। কি দিয়ে? ইষ্টপ্রীতি। যে দিন দুনিয়ার একে একে সবাইকে কতকে পুষ্টি দেব। চ্যারিটি যদি ভাবি, একটা কথা সেই বিবেকানন্দ বললেন না, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আচ্ছা, কটা জীবকে প্রেম করতে পারি দেখাই তো একটু, কটা? আর আমরা ভাবলাম এই জীবে প্রেম করে যেজন মানে ওই একটু গরুকে খাইয়ে দাও, একটু ছাগলকে খাইয়ে দাও, একটু কুকুরকে খাইয়ে দাও, বাহ ঈশ্বর সেবা করছি। কটাকে খাওয়াবো? ভিক্ষুককে খাইয়ে দাও, ক্ষুধার্তকে খাইয়ে দাও, কজনকে খাওয়াবো? আমি আমার ক্যাপাসিটি, আমার সামর্থ্য কটা? 10টা, 20টা, 30টা, 100টা, 200টা? মাত্র 200টাই ক্ষুধার্ত আছে। 200টাকে খাওয়ালাম, 2000টা হাঁ করে দাঁড়িয়ে আছে হাহাকার করে, তাদেরকে খাওয়াতে পারিনি। তাহলে ওই 200টা খাওয়া, ওই 200 জনকে খাইয়েছি, আমার মনে অহং আসতে দেবে যে আমি করেছি কিছু? রাত্রে বিছানায় ঘুমাবো, ঘুমোতে দেবে? 200টা খাইয়েছি, 2000টা খাওয়ার পায়নি। ওই হাহাকার, ওই বেদনা, ওই ব্যথা ঘুমাতে দেবে না, শান্তি দেবে না, সুখ দেবে না। তাই এই সমস্ত কিছুর কারণ এই প্রত্যেকটা জীবের মূল জিনিস, প্রত্যেকটা জীবের, প্রত্যেকটা প্রাণীর, প্রত্যেকটা অণু পরমাণুর মঙ্গল যার মধ্যে আছে, যাকে ধরলে, যাকে করলে, যাকে ভালোবাসলে প্রত্যেকের প্রতি ভালোবাসা হয়, প্রত্যেকের মঙ্গলের জন্যে আচরণ হয়, সেই পরমপিতা রূপে যদি ইষ্ট রূপে, গুরু রূপে, আদর্শ রূপে যদি কেউ থাকে জীবনে, তাকে যদি করতে পারি, তার জন্য যদি করতে পারি। তাই ঠাকুর এই কথাটাকে একটু টুইস্ট করলেন। ঠাকুর বললেন, জীবে করে প্রিয় বিতরণ, সেই জন সেবিছে ঈশ্বর। আমার জীবনে প্রিয় যা, আমার জীবনে সব থেকে সব ছাড়িয়ে যে স্থান নিয়েছে, তাকে যখন আমি আমার পরিবেশের মধ্যে বিতরণ করছি, সেই জন সেবিছে ঈশ্বর। তাই যে কোনো শুভ কাজ করার জন্য আমরা কোন দেবতার পুজো করি আরম্ভতে? হ্যাঁ, গণেশ। তাই বলা হয় শ্রী গণেশ, মানে এটা বিগিনিং, আরম্ভ। সেই গণেশের জীবনের কি? কার্তিক আর গণেশের মধ্যে কে মহান, কে প্রতিষ্ঠিত হবে, এই যুদ্ধ। কার্তিক, তাহলে কি দেখা গেল? যে ব্রহ্মাণ্ডকে প্রদক্ষিণ করে আসবে, তার মানে কি? ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ মানে এই ব্রহ্মাণ্ডের সম্বন্ধে যার আইডিয়া। ময়ূরের উপরে উঠে সাথে সাথে কার্তিক তো বেরিয়ে গেলেন। গণেশ কি করলেন? আর মা বাবাকে, শিব আর পার্বতীকে দাঁড়িয়ে প্রদক্ষিণ করলেন যে এইটাই আমার ব্রহ্মাণ্ড। এই মা বাবাকে জানলে আমার সমস্ত ব্রহ্মাণ্ডের অধিগত হতে পারে। মা বাবা মানে কি? মা বাবা মানে হচ্ছে উৎস, সোর্স, আমার জীবনের মূল। তাহলে এই মূল যদি পিছাতে থাকে, তাহলে কোথায় পৌঁছাচ্ছি? ওই ঈশ্বর। আর ওই আকাশের ঈশ্বর না, হাওয়ার ঈশ্বর না। তাই একজন ব্রিটিশ ফিলসফার বার্নার্ড শ বলছেন, বিওয়্যার অফ ম্যান হুজ গড ইন দ্য স্কাই। সেই মানুষের কাছ থেকে সাবধান হও যেই মানুষের ঈশ্বর
আকাশে বসবাস করেন। আকাশে মানে নিরাকার, যার কোনো রূপ নাই, মানে জীবন্ত রূপ নাই। আজকে আমি আসছিলাম, কালী পূজা তখনই মানাবে যখন আমরা রাম দেবের মাধ্যমে যদি কালীকে বুঝতে চাই। বলছি, আপনি তো লন্ডনে থাকেন, লন্ডন থেকে এসেছেন আপনি ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবাংলার ভাটপাড়া কনস্টিটিউয়েন্সিতে টেলিফোন এক্সচেঞ্জের মাঠে শ্রী শ্রী পরম প্রেমময় ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম আবির্ভাব দিবস অনুষ্ঠানে কি বলবেন আপনার ভাবনা? লন্ডন থেকে আসবার সময় কি ভাবলেন? আমার তো খুবই ভালো লাগছে। আমি তো একটা জিনিস কি বলতে থাকতে পারছি না, কিন্তু আমরা পরে আসবো, কিন্তু এই এত লোকের সমাগম দেখে খুবই ভালো লাগছে। প্রীতম সিংদার কথা শুনছি, আরো ভালো লাগছে। এত সুন্দর ব্যবস্থা, এত সুন্দর ডেকোরেশন, আমরা তো জানি একেবারে ভাইটাল রোল প্লে করেন, একেবারে আসতাম লন্ডনে অনেক উৎসব অ্যাটেন্ড করেছি। লন্ডনে উৎসব করেছেন আশিসদা? উৎসব করেনি, সৎসঙ্গ অ্যাটেন্ড করেছেন লন্ডনে আশিসদা? আমরা জানতাম না লন্ডনে আশিসদার কাছে সৎসঙ্গ। আচ্ছা, লন্ডনে আপনারা এই ঠাকুরকে নিয়ে কি ভাবনা চিন্তা করেন লন্ডনে? আমরা চেষ্টা করি সবারকার ভেতরে, ওখানে তো ঠাকুরের নাম তো বা ঠাকুরের কথা তো অনেক কিছু শুনিনি, আমরা চেষ্টা করি বিভিন্ন রকমভাবে ঠাকুরের কথা তাদের ভেতরে জানার এখানে সন্ধ্যা ঘোষ মা আছে না, আমাদের ঠাকুর আর কি কিরকমভাবে জীবনযাপনগুলো করতে বলেছেন। কারণ ঠাকুরকে তো সবার দরকার, আর যে জায়গায় থাকুক, সেখানে হোক বিদেশে হোক, সবারকারই ঠাকুরের প্রয়োজন। সেইটা বুঝতে পারলে তখন ঠাকুরকে ধরতে সুবিধা হয়। তো এই ভালো লাগলো। আপনার নামটা কি? টুম্পা ঘোষ, লন্ডনের বাসিন্দা। একদম বাবা লন্ডনে, ও হচ্ছে লন্ডন সৎসঙ্গের একজন পাইনিয়ার। আরে বাবা, একদম লন্ডন সৎসঙ্গে, ইউকে সৎসঙ্গে। ওর বিরাট অ্যাক্টিভিটি। রামকৃষ্ণদেব এই কথাটা কেন বলতে পারবেন? এই যে তোমার জামাইয়ের পা ভাঙবে, গঙ্গায় ভাসাবে নদী। बार बार कर विनती राधा स्वामी आगे, दया करो दाता मेरे, चित चरण न लागे। जन्म जन्म रही भूल में, नहीं पाया भेदा, काल कर्म के जाल में रही भोगत खेदा। जगत जीव भर मत फिरे, नित चारो खाली गैली जोगी पिल रहे, सब मन की गानी। भाग जगा मेरा यादिका, मिल सदगुरु आई, राधा स्वामी दाम का मही भेद जनाई। ऊंचा से ऊंचा देश है अब अधर ठिकानी, बिना संत पावे नहीं सुरत शब्द निशानी। राधा स्वामी नाम की मही महिमा सुनाई, बिरवन राग जगायो के घर पहुँचो भाई। साधु संग कर सार रस मैंने प्रिया गाई, प्रेम लगा गुरु चरण में मन संत नवाई। तरप उठे बेकल रहो, कैसे पिया घर जाई। दर्शन रस नित नित लहो, गहे मन तिरताई। सूरत चरे आकाश में कर शब्द विलासा, धाम धाम निरखत चले पावे निज घर वासा। यही आशा मेरे मन बसे रहे चित्त उदासा, विनाश न कृपा करो निज चरण निवासा। तुम बिना कोई समरथ नहीं, जैसे मांगो दाना प्रेम धार बरखा करो, फल अमृत खाना। दीन दयाल दया करो मेरे समरथ स्वामी, शुक्र करो गावत रहो नित राधा स्वामी। तुम बिना कोई समरथ नहीं, जैसे मांगो दाना
प्रेम धारा बरखा करो खोलो अमृत खाना दीन दयाल दया करो मेरे समरथ स्वामी शुक्र करो कावत रहो नित राधा स्वामी शुक्र करो कावत रहो नित राधा स्वामी बार बार करो जोर कार सविनय करो पुकार साधु संग महि दे अनित परम गुरु दाता कृपा सिंधु समरथ पुरुष आदि अनादि अपार राधा स्वामी परम पितो मैं तुम सदा आभार बार बार बोल जाओ तन मन वार चरण पर क्या मुकुले मैं गाओ मेहर करी जस कृपा करो धन्य धन्य गुरुदेव दया सिंधु पुराण धनी नित्य करो तुम से अचल भक्तिमयी धाम प्रभु दीन दीन अनाथो हाथ गया तुम आन करो अब राखो नित साथ दीन दयाल कृपा निधि काम क्रोध मद लोभ सब विधि अब गुण हार मैं प्रभु राखो मेरी लाज तुम दारे अब मैं पर राधा स्वामी गुरु समराध तुम विनय न दूसरा अब करो दया भरत कसर तुम दाये यति विलम्ब के दया करो मेरे साइया देओ प्रेम की दान दुख सुख कुछ व्यापे नहीं छूटे सब उत्पात दया करो मेरे साइया देओ प्रेम की दान दुख सुख कुछ व्यापे नहीं छूटे सब उत्पात बार बार करो जोर कार सविनय करो पुकार साधु संग महि दे अनित परम गुरु दातार साधु संग महि दे अनित परम पिता दाता गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्री गुरवे नमः स्थावरं जङ्गमं व्याप्तं येन चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः चिद्रूपेण परिव्याप्तं तैलाक्यं सचराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः न गुरुरधिकं दत्तं न गुरुरधिकं तपो तत्तुदेनं परमो नास्ति तस्मै श्री गुरवे नमः नाथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः गुरुरादीननादीश्वर गुरु परमदैवतं गुरु परन्तर्गो नास्ति तस्मै श्री गुरवे नमः ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं दण्डातीतं गगनसादृश्यं तत्त्वमस्यादिलक्ष्यम् एकं नित्यं विमलाचलं सर्वधी साक्षिभूतं भवातीतं तिग्नरहितं सद्गुरुं तं नमामि सद्गुरुं तं नमामि सद्गुरुं तं नमामि। जय राधे राधे
কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। সাররে মন কপট চাতুরি বদনে বলো হরি হরি। সাররে মন কপট চাতুরি বদনে বলো হরি হরি। হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম। অধর্ম কুকর্ম চারো রে। হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম। অধর্ম কুকর্ম চারো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। চারো রে মন ভবের আশা অজপা নামে করো রে নেশা। চারো রে মন ভবের আশা অজপা নামে করো রে নেশা। রাধে গোবিন্দ নামটি বদনে লইয়ে। গোবিন্দ নামটি বদনে লইয়ে। নয়ন নীরে সদা ভাসরে। রাধে গোবিন্দ নামটি বদনে লইয়ে। নয়ন নীরে সদা ভাসরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ছাড়ো রে মন কপট চাকুরি বদনে বলো হরি হরি। ছাড়ো রে মন কপট চাকুরি বদনে বলো হরি হরি। হরি বল 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 হরি বল। 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 হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম। অধর্ম কুকর্ম চারো রে। হরি নাম চারো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। চারো রে মন ভবের আশা অজপা নামে করো রে নেশা। চারো রে মন ভবের আশা অজপা নামে করো রে নেশা। রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বল
রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধে গোবিন্দ নামটি বদনে লইয়ে নয়ন নীরে সদা ভাসরে রাধে গোবিন্দ নামটি বদনে লইয়ে নয়ন নীরে সদা ভাসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে ও রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে রাধে গোবিন্দ গোবিন্দ জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে সত্যানুসরণ থেকে কিছু অংশ পাঠ করছি। সত্যদর্শীর আশ্রয় নিয়ে স্বাধীনভাবে চিন্তা করো এবং বিনয়ের সহিত স্বাধীন মত প্রকাশ করো। বই পড়ে বই হয়ে যেও না, তার এসেন্সকে মজ্জাগত করতে চেষ্টা করো। পাল দি হাস টু ড্র দি সিড, তুষ্টা ফেলে শস্যটা নিতে হয়। উপর উপর দেখেই কিছু ছেড়ো না বা কোনো মত প্রকাশ করো না। কোনো কিছুর শেষ না দেখলে তার সম্বন্ধে জ্ঞানই হয় না, আর না জানলে তুমি তার বিষয়ে কি মত প্রকাশ করবে? যাই কেন করো না, তার ভেতর সত্য দেখতে চেষ্টা করো। সত্য দেখা মানেই তাকে আগাগোড়া জানা, আর তাই জ্ঞান। যা তুমি জানো না এমন বিষয়ে লোককে উপদেশ দিতে যেও না। জয়গুরু। নারীর নীতি গ্রন্থ থেকে পাঠ। প্রেমে অধীনতাই মুক্তি। তুমি যদি তোমার স্বামীকে প্রকৃতই ভালোবাসিয়া থাকো, তবে তাহার অভাবে তোমাকে অবশ ও তোমার প্রাণকে সারাবিহীন করিয়া তোলে। তাই তিনি তোমার কাছে প্রাণতুল্য। তাহার অধীনতাই তোমার মুক্তি ও তৃপ্তি বলিয়া মনে হইবে। তাই প্রেম যাহাকে অধীন করিয়া তুলিয়াছে, মুক্তি প্রশ্ন সেখান হইতে চিরদিনের মতো বিদায় লইয়াছে, ইহা স্থির জানিও। 103 নম্বর বাণী পাঠ করছি। বিষয় ধর্মে পারিপার্শ্বিক ও বেঁচে থাকা, বৃদ্ধি পাওয়া। তুমি ধার্মিক, নিয়ত ভগবানের আরাধনা করিতেছ, পূজা সন্ধ্যা আঙ্গিক লইয়া বিব্রত, অথচ সেবা, ওই অর্থ, ঐশ্বর্য, জীবন, যশ, বৃদ্ধি, তুষ্টি, পুষ্টি ইত্যাদি তোমাকে অভিনন্দিত করিতেছে না, আর তোমার পারিপার্শ্বিক তোমাতে উপযুক্ত প্রকারে এইগুলি পাইয়া সমৃদ্ধ হইতেছে না। বুঝিও, তোমার ধর্ম আড়ম্বরে বেঁচে থাকা ও বৃদ্ধি পাওয়াকে আমন্ত্রণ করো নাই। তাই তুমিও তোমার পারিপার্শ্বিক উভয়ই ধর্ম হইতে বঞ্চিত হইতেছ। আজকের সাধারণ সভার এখানে পরিসমাপ্তি, কিন্তু আমরা ধ্বনি দিচ্ছি না, কারণ এই উৎসব এখনও চলবে। এরপরে কিছু সঙ্গীত আছে, একটা ভালো শ্রুতি নাটক আছে যা এখানকার মায়েরা তৈরি করেছেন, আর তারপরে একটি নৃত্যানুষ্ঠান আছে। তারপর আমাদের অনুষ্ঠান 7:30 পৌনে 8টার মধ্যে শেষ।